কবর জিয়ারত সকলের জন্য ওপেন, এটি স্বাভাবিক, তাই না? কবর জিয়ারত করাটা সকলের জন্য উন্মুক্ত, সবাই করতে পারেন। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে, আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে, সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না, এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগতভাবে আমি এসেছি। এখানে যে বাধাটা আছে দলীয়ভাবে আপনাদেরকে অবহিত করা হয়েছে কিনা, কিংবা দলীয় না না, কোনো অবহিত করা হয় নাই, কোনো বাধা আছে বলে আমার জানা নেই। আপনার কাছে কেন মনে হচ্ছে যে কাউকে সর্বসাধারণ জার্নালিস্ট যারা আছে তাদেরকে মানে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না? এটা নিশ্চয়ই দেওয়া হবে, এটা আমি জানি না, আমি যেটা জানি না আমি তো বলতে পারবো না। তো আমার অনুভূতি থেকে আমি আসছি, আমি অনুমতি চাইছি, আমাকে অনুমতি দিয়েছে। ব্যক্তিগতভাবে আপনি আমি ব্যক্তিগতভাবে আসছি, আমি অনুমতি চেয়েছি। যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি আপনি ঢোকার আগে অনুমতি নিয়েই ঢুকেছেন, তবে একটু যদি বলি যে বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন আসছে এবং এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন ওমা বেগম জিয়া তিনি চলে গেলেন, সবাইকে ছেড়ে দলের উপর কতটুকু ইম্প্যাক্ট করবে বলে মনে করছেন? শুনেন, এটা তো হায়াত মৌত রিজিক দৌলত শাহরত, এটা সব আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত ভাই, এটা নিয়ে কথা বলার কিছু নাই। হায়াত আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে, আপনারও নাও থাকতে পারে, তো সেটা তো যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারেন, তাই না? সেটা নিয়ে আমরা কথা না বলি। প্রভাব কী পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বোঝা যাবে, অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি এটুকু বুঝি আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে উনি কখনো আপোষ করে নাই। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি নাই। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনারা প্রমাণ দেখাতে পারবেন না। এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন। সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো সেখানে উনি ছাড় দেন নাই। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশপ্রেম আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলের মধ্যে। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে। আর পাশাপাশি দোয়া করবেন আমার নেতার জন্য, আল্লাহ যাতে ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিক